দেখতে যমজ ভাইয়ের মতো হলেও এই সে এবং সেইং দুই ধরনের অর্থ প্রকাশ করে এবং যারা এই দুই ধরনের অর্থ বোঝে না তারা সঠিক উত্তর করে আসতে পারে না। আমাদের এই দুটি সেন্টেন্সের মধ্যে অর্থগত যে ভিন্নতা আছে সেটি হচ্ছে, যখন আমরা দেখব আইএনজি আছে তখন আমাদের বুঝতে হবে যে কাজটি তখনও চলমান ছিল। আই হার্ড হিম সেইং সো, আমি তাকে এটি বলতে শুনেছিলাম, তার মানে হচ্ছে সেইং দিয়ে আমি বোঝাচ্ছি যে কাজটি তখনও চলমান ছিল, সে তখনও বলছিল আর আমি সেটা শুনেছিলাম। তার মানে তার বলাটা তখনও শেষ হয় নাই। আর উপরে যে বাক্যটি আছে আই হার্ড হিম সে সো, যখন আমরা বেস ফর্ম লিখি এটাকে বেয়ার ইনফিনিটিভ বলি। এর আগে মনে মনে একটা টু হিডেন অবস্থায় আছে, এটা বেয়ার ইনফিনিটিভ। তো এই বেয়ার ইনফিনিটিভের কাহিনীটা হচ্ছে, যখন আমরা বেয়ার ইনফিনিটিভ লিখি তখন বোঝায় যে আমি তাকে বলতে শুনেছিলাম, তার বলাটা শেষ হয়ে গিয়েছিল। তো কাজটি যদি শেষ হয়ে গিয়ে থাকে তখন বেস ফর্ম লিখতে হবে। আর যদি কাজটা চলমান থাকে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। কখন? যখন এখানে সাবজেক্টের পরে একটা পার্সিভিং ভার্ব, হিয়ার, সি, এই রকমের যে ভার্বগুলো আছে যখন এগুলি থাকবে তখন অবজেক্টের পরে কাজটি চলমান থাকলে আইএনজি দিতে হবে। আর যদি কাজটি শেষ হয়ে গিয়েছে আমি বোঝাতে চাই তখন আমাকে বেস ফর্ম দিতে হবে। তো আমাদের 17তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা আসছিল যে আই স হিম ড্যাশ দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। এখন দেখেন, চলে গিয়েছিল নাকি যাচ্ছিল? যদি বোঝাতে চাই যে সে চলে গেছিল আর আমি সেটা দেখেছিলাম তখন আমাকে বেস ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি বোঝাতে চাই যে সে যাচ্ছিল আর তার এই যাওয়াটা আমি দেখেছিলাম, তখনও তার যাওয়াটা শেষ হয় নাই, যদি আমরা এইটা বোঝাতে চাই তখন আমাকে আইএনজি আমাকে যোগ করতে হবে। আর এখানে ভার্ব থ্রি বসানোর কোনো সুযোগ নাই। আর ওয়াজ গোয়িং, এখানে একটা নন ফাইনাইট ভার্ব বসবে, সো ওয়াজ গোয়িংও এখানে বসানোর সুযোগ নেই। ওয়াজ গোয়িং নর্মালি সাবজেক্টের পরে বসে। সো এই অপশনটিও আমাদের কি হচ্ছে, ভুল হচ্ছে। এখন দুটি উত্তরে কিন্তু কারেক্ট হয়, তবে আমরা যদি একটু সেন্স দিয়ে চিন্তা করি যে একজন যাচ্ছিল আর সেটা আমি দেখেছিলাম, সে যাচ্ছিল আমি সেটা দেখেছিলাম, তার যাওয়াটা তখনও চলমান ছিল আমি দেখেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার এটাই হচ্ছে কারেক্ট, যে তাকে আমি যেতে দেখেছিলাম, সে তখনও যাচ্ছিল। আর যদি বোঝাতে চাই যে সে চলে গিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু গো লিখতে পারতাম, এটা কিন্তু ভুল না। তবে সেন্টেন্সে কারো যাওয়া যখন আমি বোঝাইতেছি তখন সে যাচ্ছিল, তার কাজটা চলমান ছিল, এই সেন্সে এটা হচ্ছে ভালো উত্তর। তবে এই নাম্বারে কিন্তু ভুল না। ঠিক আছে, দুইটাই কিন্তু উত্তর হয়, কিন্তু ওই যে যাচ্ছিল বোঝাইতে গিয়ে আমাদেরকে এখন কি করতে হচ্ছে, আইএনজিটা উত্তর করতে হচ্ছে। আশা করি বুঝেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখবেন। নেক্সট টাইম দেখবেন আবার কখনো পরীক্ষায় চলে আসছে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।